ফাইনালি কালকে বিপিএল শুরু হচ্ছে। এই বিপিএল শুরুর আগে অনেক ধরনের কনভারসেশন ছিল, এখন ফাইনালি মাঠের ক্রিকেটটা শুরু হচ্ছে। এখনো পর্যন্ত এই বিপিএলে আপনারা প্র্যাকটিসও করেছেন 3-4 দিন ঢাকায়, এখানেও ওভারঅল মানে সিচুয়েশনটা কেমন দেখছেন? যে অন্যবার যত উৎসব থাকে এবার কি অতটা আছে? খুবই এক্সাইটেড। উৎসব আছে নাই আসলে প্লেয়ার হিসেবে তো এদিকে ফোকাস থাকে না আমাদের ফোকাসটা এটাই থাকে যে কিভাবে আমরা ভালো মতো প্রিপারেশন নিতে পারছি কি না, বা আমাদের যে সামনে টুর্নামেন্টটা ওই টুর্নামেন্টটা হচ্ছে কি না। সো আলহামদুলিল্লাহ টুর্নামেন্টটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে খুবই এক্সাইটেড যে মাঠে আমরা খেলার সুযোগ পাবো। বলবো শান্ত, আগের সিজনটা মানে অ্যাজ এ ক্রিকেটার বলবো যে আসলে খুব যে ভালো গিয়েছে তা না, কারণ আপনি ম্যাচই খেলার সুযোগ পাননি সেভাবে। সো ওভারঅল এবার ক্যাপ্টেন্সি করছেন এবং রাজশাহীর, যেটা আপনি সবসময় আসলে হয়তো বা ড্রিম দেখতেন যে রাজশাহীর হয়ে খেলবেন এবং ক্যাপ্টেন্সি করবেন। সো ওভারঅল নিজেকে নিয়ে টার্গেটটা কী থাকবে নাজমুল শান্তর? কারণ যেহেতু টি-20 বিশ্বকাপটাও সামনে আছে, একটা সুযোগ থাকছে ভালো পারফর্ম করলে হয়তো বা সিলেক্টরদের নজরে আসার বা একটা সুযোগ থাকছে দলে ঢোকার। সো ওভারঅল আপনার টার্গেটটা কী থাকবে, দলের টার্গেট এবং আপনার টার্গেট? না, খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সবার আগে আমি ইন্ডিভিজুয়ালের থেকে রাজশাহী টিমটা ইম্পর্টেন্ট। লক্ষ্য তো এটাই থাকবে যে কীভাবে আমি রেগুলার দলের ওপরে ওই ইম্প্যাক্টটা রাখতে পারতেছি, এবং আমি কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট, যে শুধুমাত্র ব্যাটিংয়ে না, ওভারঅল সব দিক দিয়ে যেন আমি রাজশাহী টিমের হয়ে কন্ট্রিবিউট করতে পারি। পাশাপাশি খুবই ইম্পর্টেন্ট সামনে ওয়ার্ল্ড কাপের কথা আপনি বললেন, অনেক বড় একটা অপরচুনিটি। যদি এখানে ভালো করতে পারি অবশ্যই এখানে একটা ভালো সুযোগ থাকবে, বাট এটা সিলেক্টররা বুঝবেন, ম্যানেজমেন্ট আছেন। আমার কাজ হলো আমি চেষ্টা করবো যে কীভাবে আমি রেগুলার পারফর্ম করতে পারি। যেহেতু এবার আসলে ঢাকা দিয়ে বিপিএলটা শুরু হচ্ছে না, সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে, সিলেটের উইকেট সবসময় বরাবরই আমরা দেখি বেশ ভালো। উইকেটটা নিশ্চয়ই দেখার সুযোগ হয়েছে, জানি না যদি উইকেট দেখে থাকেন কি মনে হচ্ছে, কত রানের উইকেট মনে হচ্ছে আপনার কাছে আপাতত, মানে আপনার দৃষ্টিতে দেখে? কারণ ফার্স্ট ম্যাচটাই আপনারা খেলবেন এবং সেটা স্বাগতিক সিলেটের বিপক্ষে। না, আমার মনে হয় এখনও উইকেট দেখার সুযোগ হয়নি, বাট এখানে অনেক ম্যাচ খেলার সুযোগ অতীতে ছিল আমাদের, বা আমরা খেলেছি। সো একটা আইডিয়া তো আছে, সবসময় এখানে ভালো স্পোর্টিং উইকেট থাকে। সো এটাই আশা থাকবে যে আগামীকালকেও এরকম ভালো স্পোর্টিং উইকেট থাকবে, এবং আমি মনে করি যে ওভারঅল পুরো টুর্নামেন্টে সিলেটে ভালো উইকেটে থাকবে। আমার মনে হয় 170, 180, 190 ধরনের স্কোরই আমরা দেখতে পারবো। বাট এগেন ওই দিনে আসলে উইকেটটা কীরকম থাকে, যেহেতু একটা কন্ডিশনের ব্যাপার আছে, এখন শীতকাল। সো সব মিলে ওই দিন আসলে বোঝা যাবে উইকেটটা কেমন, বাট আশা করছি যে ভালো স্পোর্টিং উইকেটই হবে। আবিদ, ফার্স্ট ম্যাচের 11 ঠিক করতে একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে, মানে অনেক প্লেয়ার আছে আপনাদের? না, একদমই না। আমরা অকশন থেকে শুরু করে এখন পর্যন্ত খুবই ক্লিয়ার ছিলাম যে আমরা আসলে কি কম্বিনেশনে খেলতে চাই, আমাদের কোন কোন জায়গায় কোন কোন প্লেয়ার দরকার। সো আমরা ক্লিয়ার আছে আমরা কোন কম্বিনেশনে যাব আগামীকালকে, এবং এটা নিয়ে খুব বেশি ভাবছি না, কারণ আমরা জানি আসলে আমাদের কি কম্বিনেশনটা প্রয়োজন। আকবর কি একটু উপরের দিকে ব্যাটিং করানোর অপশন দেখা যেতে পারে? এই মুহূর্তে এই জিনিসগুলো আমি বলতে চাচ্ছি না। স্পেশালি ইন টি-20তে আপনি দেখেন যে মিডল অর্ডারে যারা ব্যাটিং করে তারা আসলে একটু ফ্লেক্সিবল থাকাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি এই ফরম্যাটে। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে যেই ক্রিকেটারগুলো আছে আমাদের টিমে সবাই ফ্লেক্সিবল, যে কোনো দিন যে কেউ ব্যাটিংয়ে নামবে, এবং ওই জায়গাটাতে প্লেয়াররাও জানে যে আসলে কার কী রোল। ভাই, হোম ক্রাউডের এগেনস্টে ম্যাচ, ফার্স্ট ম্যাচ, নিশ্চয়ই জয়ের দিকে তাকিয়ে থাকবেন, বাট কতটা চাপ থাকবে? আর যদি আপনি কম্পেয়ার করেন দুই টিমের মাঝে, আপনার জায়গায় কোন দিক থেকে শক্তিশালী, বা ওদের দিকটা আপনাদের কোন দিকটা আসলে চ্যালেঞ্জের হতে পারে? না, আমার মনে হয় অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা খুবই এক্সাইটিং যে হোম ক্রাউডের এগেনস্টে আমরা খেলবো। এটা আসলে আনন্দের আমার কাছে মনে হয়। সো এই চ্যালেঞ্জটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং আমার টিমে যতগুলো প্লেয়ার আছে সবাই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যে প্রস্তুত। দুই টিমই খুবই ভালো দল, আমি এখানে আলাদাভাবে কোনো দলকে দেখতে যাচ্ছি না। আগামীকালকে যে দলটা ভালো খেলবে সেই জিতবে, বাট এখানে দুইটা দলই খুবই ব্যালেন্স একটা সাইড। জবি, স্কেজুয়ালিংটা যেহেতু এখান থেকে শুরু, বিসিবির একটা ছিল যে প্লেয়াররা যাতে ভালো উইকেটে বিপিএলটা শুরু করে, যেটা চিটাগং থেকে কন্টিনিউ করে, যাতে ওই মোমেন্টামটা ঢাকাতে হবে। এই জিনিসটাকে আপনি কীভাবে দেখেন? অ্যাকচুয়ালি আদৌ এটার ইম্প্যাক্টটা আপনাদের ব্যাটিংয়ে পড়বে কিনা মনে হয়? অবশ্যই আমার মনে হয় খুবই ভালো উদ্যোগ, এবং এটা আমি পার্সোনালি মনে করি ভালো হবে আমাদের স্পেশালি প্লেয়ারদের জন্য, কারণ এখানে আমরা সবাই জানি স্পোর্টিং উইকেট চিটাগংয়ে ভালো উইকেট থাকে। সো এইখান থেকে যদি একটা ভালো মোমেন্টাম নিয়ে আমরা ঢাকায় ফেরত যাই, এই মোমেন্টামটা কাজে লাগবে। বাট আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ যদি আমরা এখানে প্লেয়াররা পারফর্ম করতে পারি। সো এখানে সুযোগ থাকবে ব্যাটসম্যান এবং বোলারদের তাদের স্কিলটা শো করার। বোলিং করবেন?
গত বছর তো কিপিং করছিলাম, এবার দেখি বোলিংটাও করব। ক্যাপ্টেন, আপনি বলছিলেন যে স্পোর্টিং উইকেট হবে। আমরা যদি আপনাদের স্কোয়াডের দিকে থাকাই, আপনাদের স্কোয়াডের ব্যাটারদের ডেপথটা অনেক বেশি। অপরদিকে সিলেটে তাদের পেস বোলাররা রয়েছে বাংলাদেশের, কিংবা হচ্ছে মোহাম্মদ আমিরের কথা যদি চিন্তা করি, তাদের বিরুদ্ধে আসলে প্ল্যানটা কি যে স্পোর্টিং উইকেটে পেসারদের বিপক্ষে? প্ল্যানটা তো বলতে চাচ্ছি না, বাট আমার মনে হয় যে আমি যেটা বললাম যে ওরাও ভালো দল, বাট আপনি যদি আমাদের টিমটা দেখেন খুবই ব্যালেন্স একটা সাইড, ব্যাটিংয়ের ডেপথ অনেক বড়, সো এটা একটা পজিটিভ দিক। বাট এগেন আসলে আমরা ওই টিমে কোনো নামের সাথে যেতে চাই না। কে আছেন ওই দিন যে ভালো বল করবেন সে ভালো করবেন, যদি সুযোগ থাকে কোনো ভালো বলার এগেনস্টে রান করে সেটা আমরা করার চেষ্টা করব। সো কোনো নামে আমরা যেতে চাচ্ছি না, আমাদের নিজেদের যেই প্ল্যান আছে ওটা এক্সিকিউট করার চেষ্টা করবো এবং নিজেদের যেই স্ট্রেংথ আছে ওই অনুযায়ী খেলার চেষ্টা করবো। মাহমুদুল, শান্ত ভাই, আপনি প্রথম প্রশ্নের অ্যান্সারও একটু বলছিলেন যে প্লেয়ারদের জন্য এই বিপিএলটা খুবই ইম্পর্টেন্ট, শুধু আপনার না, মানে লোকাল ক্রিকেটারদের জন্য। আপনি যেহেতু অনেক বেশি ইনভলভ, মানে প্লেয়ারদের সঙ্গে, লোকাল প্লেয়ারদের সঙ্গে অনেক বেশি ইনভলভ, তাদের জন্য মানে এই বিপিএলটা কতটা ইম্পর্টেন্ট, মানে এটা যদি আপনি একটু আপনার দিক থেকে বলতেন। খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় যে এ ধরনের টুর্নামেন্ট তো ফিনান্সিয়ালি বলেন এবং মাঠের দিক থেকে দুইটাই। না, ফিনান্সিয়ালি তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখেন আমরা যারা ক্রিকেটার সবাই কিন্তু এটাই আমাদের প্রফেশন, এটা আমাদের রুটি রুজি, আমরা সবসময় বলি। সো এখান থেকে আমাদের ফ্যামিলি চলে, সো এটা খুবই ইম্পর্টেন্ট ফিনান্সিয়ালির দিক থেকে যদি আপনি বলেন। বাট পাশাপাশি ক্রিকেটটা খেলে আমরা এই খেলাটা আমরা ভালোবাসি, আনন্দ পাই, এই জায়গা থেকে খেলি। সো খেলাটা শুরু হচ্ছে এবং লোকাল প্লেয়ার যারা আমরা এখানে আছি এটা আমাদের জন্য অপরচুনিটি। আমি মনে করি এটা এভাবে দেখা উচিত যেটা একটা অপরচুনিটি। সো এই অপরচুনিটিগুলো কাজে লাগাতে পারলে আমাদের ভবিষ্যতের জন্যই ভালো হবে। ফরমাল কোশ্চেন মাহমুদুল, ভাই আমি নাকি সরি মারুশ। শান্ত ভাই, বিপিএল শুরুর আগে মানে পাওনা টাকা পয়সা নিয়ে আলোচনা হয়, বাট এবার দেখলাম যে রাজশাহী, ঢাকা এবং রংপুর টাকা 50% বা 25% দিয়ে দিচ্ছে। এটা পজিটিভ সাইন কিনা বিপিএলের জন্য? খুবই পজিটিভ, এরকমই হওয়া উচিত। আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি প্রতি বছর একই রকম থাকে খুবই ভালো, এবং দেখে খুবই ভালো লাগছে যে প্লেয়াররা পেমেন্টগুলো ঠিকমতো পেয়েছে সোফার। আমি রাজশাহীর কথা যদি স্পেশালি বলতে চাই, খুব আগেই টাকাগুলো দিয়ে ফেলেছে এবং আমাদের ওনার বা ম্যানেজমেন্টে যারা আছেন এই বিষয়টা নিয়ে খুবই ক্লিয়ার যে প্লেয়াররা যেন এই পেমেন্ট ইস্যু নিয়ে কোনো চিন্তা না করে। সো এটা একটা পজিটিভ দিক। আমি আশা করব যে প্রত্যেকটা টিমই এইভাবে প্লেয়ারদেরকে পেমেন্টগুলো খুব স্মুথলি দিয়ে দিবেন। শান্ত যখন ন্যাশনাল টিমে ছিলেন বেশি কথা হতো অ্যাপ্রোচ নিয়ে, মানে একেবারে খারাপ করেছেন রান পানি এমনটা নয়। সাম্প্রতিক সময় অ্যাপ্রোচে খুব বেশি একটা চেঞ্জ দেখা যায়নি, মানে আগের থেকে ব্যাটিং চেঞ্জ করছেন বা স্পিনে কাজ করছেন। এই বিপিএল যেটা বলি ওয়ার্ল্ড কাপের একটা ইম্পর্টেন্ট একটা সিরিজ, তো আপনি নিজেকে কীভাবে অ্যাপ্রোচে চেঞ্জ আনতে চাচ্ছেন, নাকি ধারাবাহিকতায় যেটা আগেও ছিল আপনি সবশেষ 22 ওয়ার্ল্ড কাপে ভালো করেছেন, সবচেয়ে রান করেছিলেন, মানে আপনার ব্যাটিংয়ের ধরনের চেঞ্জ আনছেন কিনা, বিশেষ করে যে অ্যাপ্রোচ নিয়ে কথা হয়, এই অ্যাপ্রোচে নিয়ে আপনার কোনো ইয়ে আছে? না, অবশ্যই আমার মনে হয় প্রথমত কনসিস্টেন্টলি রান করাটা ইম্পর্টেন্ট। অ্যাপ্রোচের কথা বললেন, হ্যাঁ এটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে, বাট আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে মনে করি যে যেই দিন যেভাবে ব্যাটিং করা দরকার ওই অনুযায়ী আমি ব্যাটিং করতে পারছি কিনা। যদি আমার মনে হয় যে না আমার রানে বল খেলতে হবে, তাহলে সেভাবে যেন আমি খেলাটা শেষ করতে পারি। যদি মনে হয় যে না আমার একটু হায়ার স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, ওই অ্যাপ্রোচটা আমার আছে কিনা। সো আমি এমন না যে প্রতিদিন যে অনেক পিটাপিটি করতে হবে, অনেক হায়ার স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, জিনিসটা এমন না। জিনিসটা কন্ডিশন সিচুয়েশান বুঝে যেভাবে ব্যাটিং করা দরকার ওই অনুযায়ী যেন ব্যাটিং করতে পারি, এটা ইম্পর্টেন্ট। সো প্রিপারেশান, প্র্যাকটিস ওইভাবেই আমি নিয়েছি এবং করেছি যে না আসলে যেদিন যেভাবে ব্যাটিং করা দরকার ওই অনুযায়ী আমি করতে পারছি কিনা। সো খুব ইম্পর্টেন্ট আমার জন্য, যেদিন হায়ার স্ট্রাইক রেটে ব্যাটিং করা দরকার ওই দিন আমি ওটা শো করতে পারছি কিনা। মাহির, শান্ত, আপনি যেহেতু ক্যাপ্টেন, সো রাজশাহীর ফ্যান যারা আছে তাদের রাজশাহীর ভাষায় কোনো বার্তা দিতে চান কিনা ম্যাচের আগে? রাজশাহী ভাষায় বার্তা দিব, মামুর ব্যাটারা চলে আসেন মাঠে খেলা দেখতে। লাস্ট ওয়ান আবিদ। যখন আমরা আইপিএলের দিকে দেখি, মানে পার্টিকুলার প্লেয়ার, চেন্নাই মানে ধোনি, এরকম আপনার ক্ষেত্রে যেটা হয়, আপনি গত 3 সিজন 3টা টিমে খেলেছেন, এখন কি চান যে নেক্সট 5 ইয়ার্স একটা পার্টিকুলার টিমেই খেলতে? এটা হলে ভালো হয় কিনা, যে রাজশাহীর শান্ত এরকম কোনো কিছু? খুবই ভালো হয়, খুবই ভালো হয়। এটা যদি এভাবে আমরা করতে পারি খুবই ভালো। আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি ওনার যারা আছেন তাদের জন্যও ভালো, এবং আমি মনে করি বিপিএলের ওই ব্র্যান্ডের জন্যও খুবই ভালো হবে। বাট এগেন প্লেয়াররা যেখানে বেশি টাকা পাবে, যেখানে ভালো অপরচুনিটি পাবে সেখানে খেলবে। এটা রেসপন্সিবিলিটি আমার মনে হয় যারা বিপিএল দায়িত্বে আছেন এবং যারা ওনাররা আছেন তারা আসলে কোন প্লেয়ারকে পিক করবেন, কাকে ওইভাবে ব্র্যান্ড হিসেবে তৈরি করবেন, এটা তাদের দায়িত্ব। বাট প্লেয়াররা যেখানে ভালো অপরচুনিটি পাবেন সেখানেই খেলবেন।